ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর পাকিস্তান পুনরায় বৈঠকের উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই বৈঠক কবে অনুষ্ঠিত হবে তা এখনও অনিশ্চিত। আর এজন্যে তেহরান আমেরিকাকেই দায়ী করেছে, কারণ ইরান লেবাননে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দিয়েছিল, কিন্তু আমেরিকা ইরানের বন্দরগুলিতে অবরোধ চালিয়েই যাচ্ছিল। ইরান হুঁশিয়ারি দিয়েছিল এই অবরোধ তোলা না হলে তারা আবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখবে। আমেরিকা অবরোধ না তোলায় ইরান আবার হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করেছে এবং ভারতের দুটি জাহাজ আক্রান্ত হয়েছে ইরানের নৌবাহিনীর গুলিতে। ভারত তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতি চলছে তা বুধবার শেষ হয়ে যাওয়ার পর আবার ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব দাবি করেছেন তাও তেহরানের পক্ষে মানা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে হস্তান্তর করা হবে, আর তা শুনে তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে এই দাবি কোনো মতেই মানা সম্ভব নয়। এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তথা পরমাণু অস্ত্র বানানো নিয়েই আমেরিকার সঙ্গে ইরানের মূল সংঘাত চলছে। ইরান জানিয়ে দিয়েছে উন্নয়নমূলক কাজের জন্যে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে, আর আমেরিকা চাইছে কোনো মতেই ইরান যেন এই কর্মসূচি চালাতে না পারে। ফলে মূলেই গলদ রয়ে গিয়েছে। তাই পুনরায় শান্তি বৈঠক সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। এখন হরমুজকে উভয় পক্ষই হাতিয়ার হিসেবে নিয়েছে, আর এতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।